তখন ভরা বর্ষাকাল, তিস্তার জল থই থই করছে। গ্রামের পাশে ছোট খাল বিলগুলোও কানায় কানায় পূর্ণ। পেশাদার জেলেদের এই সময় পোয়াবারো। ব্রহ্মপুত্র নদের ধারে ছোট্ট জেলেপল্লীর কুবের, বছর 50-এর এক ব্যক্তি, আজও বাপ দাদার পেশা আঁকড়ে ধরে জাল টানে। তার স্ত্রী মালতী আর ছেলে গণেশ। গণেশের অবশ্য বাবার পেশায় তেমন আগ্রহ নেই। একদিন ভোরে কুবের জাল নিয়ে বের হল। আকাশ মেঘলা, বৃষ্টি পড়ছে। নদীতে জাল ফেলল কয়েকবার, কিন্তু তেমন মাছ পেল না। বেলা বাড়লে বৃষ্টি আরও জোরদার হল। কুবের ভাবল, আজ আর লাভ নেই। জাল গুটিয়ে নেওয়ার সময় হঠাৎ জালে ভারী টান পড়ল। সাবধানে জাল টেনে কাছে আনল কুবের। এ তো বিশাল এক বোয়াল মাছ। এত বড় বোয়াল সে জীবনে খুব কমই দেখেছে। মাছটি লম্বায় প্রায় 4 ফুট। কুবেরের মনে আনন্দের ঢেউ খেলল। বাজারে নিশ্চয়ই ভালো দামে বিক্রি হবে। বাজারে গিয়ে কুবের মাছটি মাটিতে রাখল। উৎসুক মানুষের ভিড় জমল। বাজারের যুবক রতন, এক মাছ ব্যবসায়ীর প্রতিনিধি, এগিয়ে এলো। এত বড় বোয়াল দেখে তার চোখ চকচক করে উঠল। রতন 5,000 টাকায় মাছটি কিনতে রাজি হল। কুবের যেন হাতে চাঁদ পেল। এই টাকা তার অনেক দিনের স্বপ্ন পূরণ করতে পারবে। বাড়ি ফিরে কুবের মালতীকে সব কথা বলল। তাদের অভাবের সংসারে এই টাকা যেন এক নতুন আলোর দিশা। পরের দিন কুবের বাজারে গেল কিছু জিনিসপত্র কিনতে। গণেশের জন্য জামাকাপড়, মালতীর জন্য শাড়ি কিনল। পুরনো দিনের ধার দেনা কিছু শোধ করল। তবে কুবেরের মনে একটা চাপা কষ্ট রয়ে গেল। নদীতে জাল ফেলার সময় সে দেখেছিল, অন্য একজন জেলে কিছুটা দূরে বড় জাল পেতেছিল। সম্ভবত সেই জলেই বোয়ালটা ধরা পড়েছিল, আর স্রোতের টানে তাদের জালে এসে আটকে গিয়েছিল। কয়েকদিন পর কুবের আবার মাছ ধরতে গেল। সেদিন নদীতে সেই জেলেটির সাথে তার দেখা হল। লোকটির নাম ছিল মজিদ। মজিদের মুখ শুকনো, চোখে হতাশার ছাপ। কুবের সাহস করে মজিদের কাছে সেই বোয়ালের কথা জিজ্ঞেস করল। মজিদ দীর্ঘশ্বাস ফেলে বলল, হ্যাঁ ভাই, আমার জালে একটা বিশাল বোয়াল ধরা পড়েছিল। কিন্তু জাল টানার আগেই স্রোতের টানে কোথায় যেন চলে গেল। ভেবেছিলাম, এত বড় মাছ বিক্রি করে কিছু টাকা পাব, কিন্তু কপাল খারাপ। কুবেরের বুকটা ধক করে উঠল। তার সন্দেহ সত্যি হল, এই মাছ আসলে মজিদেরই ছিল। সে আর স্থির থাকতে পারল না। মজিদকে সব খুলে বলল, কিভাবে তার জালে মাছটি এসেছিল, আর কিভাবে সে 5,000 টাকায় বিক্রি করেছে। মজিদ প্রথমে বিশ্বাস করতে পারছিল না। একজন গরিব জেলে হয়ে এতগুলো টাকা ফিরিয়ে দেওয়ার কথা কুবের ভাবছে, এটা তার কাছে অবিশ্বাস্য মনে হল। কুবের বলল, ভাই মজিদ, আমি জানি এই টাকা আমার নয়। তোমার কষ্টের মাছ তুমিই ফেরত নাও। আমার যা দরকার ছিল, তা আমি বিক্রি করা অন্য মাছ থেকেই পেয়েছি। মজিদ কুবেরের সততা দেখে অভিভূত হয়ে গেল। তার চোখে জল এসে গেল। সে কুবেরের হাত ধরে বলল, কুবের ভাই, তুমি সত্যিই একজন ভালো মানুষ। এই যুগে এমন সৎ লোক দেখাই যায় না। কুবের পুরো 5,000 টাকা মজিদের হাতে তুলে দিল। মজিদ প্রথমে নিতে না চাইলেও কুবেরের জোরাজুরিতে শেষ পর্যন্ত রাজি হল। সেই দিন কুবের খালি হাতে বাড়ি ফিরল, কিন্তু তার মন ছিল শান্তিতে ভরা। সে বুঝতে পারছিল, চুরি করে পাওয়া সুখ কখনো দীর্ঘস্থায়ী হয় না। সততার পথ কঠিন হলেও সেটাই সত্যিকারের শান্তির পথ। গণেশ যখন বাড়ি ফিরে বাবার কীর্তি শুনল, তখন তারও বাবার প্রতি শ্রদ্ধা বেড়ে গেল। সে বুঝতে পারল, তার বাবা শুধু একজন সাধারণ জেলে নয়, তার চেয়েও অনেক বড় কিছু, একজন সৎ ও নীতিবান মানুষ। সেই ঘটনার পর কুবের আর মজিদের মধ্যে গভীর বন্ধুত্ব তৈরি হল। তাদের সততার গল্প আজও গ্রামের মানুষের মুখে মুখে ফেরে।